শান্তিবার্তা চ্যানেলের নিবেদন, আজ যে নতুন ভিডিওটি আপনারা দেখবেন সেটা মনোযোগ সহকারে দেখবেন। তা চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। মেয়েরা ঋতুবতী হলে পূজা করতে পারবে কি না, এই নিয়ে একজন মহিলা তার নিজের চ্যানেলে যেটা বলেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মহিলার যে ভুল ব্যাখ্যার জবাব দিতে ভিডিওটি তৈরি করা হচ্ছে, আপনারা শুনবেন অনেক মহিলার সেই প্রসঙ্গে বক্তব্য, তারা কি বলছে মনোযোগ সহকারে অবশ্যই শুনতে থাকুন। তোমার যদি বাড়িতে যদি কেউ না থাকে সেবা দেওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু বলেছে যে গোপুসোনাকে আমি সেবা দিতে পারি। কিন্তু গোপালের তো একটা দৈনন্দিন সেবা আছে, সেটা তোমরা আশা করি সবাই জানো, যার যার বাড়িতে গোপাল আছে। যে গোপালের কিন্তু সেবা কোনোদিনও অভুক্ত রাখতে নেই। গোপালকে প্রত্যেক দিন প্রতিনিয়ত সেবা 3 বেলা দিতেই হবে। এই মহিলা কি বললেন সেটা আপনারা শুনলেন। একবিংশ শতাব্দীতে আজ পর্যন্ত সমাজের মধ্যে যে কুসংস্কারগুলি আছে, সেই কুসংস্কারগুলির বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আপনারা কুসংস্কার মুক্ত ভারত করুন, কুসংস্কার মুক্ত সমাজ করুন। তাই এই ভিডিওতে এই কুসংস্কার থেকে আমরা কিভাবে রক্ষা পাব এবং সত্যটা কি সেটা জানার জন্যে আপনি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। তাই তাহলে ফুল না হলে ফলের সৃষ্টি হয় না। তাই কোনো নারীর পিরিয়ড হলে অশুচি নয়, তারা সবাই পবিত্র শুদ্ধ, কারণ সবাই মায়ের গর্ভেই জন্মগ্রহণ করে, মায়ের গর্ভেই। এই মহিলার মন্তব্য আপনারা শুনলেন, তিনি কিভাবে বললেন। তাহলে আর দুজনের মন্তব্য নিয়ে আমি কিন্তু ভিডিওটাতে আসব এবং ভিডিওটাতে সত্য কি সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। কি কোনো ঠাকুর দেবতার পুজো বা সেবা করা যায় না? দর্শক বন্ধু, সেবা করা যায় না। এই ব্যক্তি বলেছিলেন যে একমাত্র গোপাল সেবা করা যায়, যদি তার বাড়িতে কেউ না থাকে তবে গোপাল সেবা করা যায়, আর অন্য অবস্থায় করা যাবে না। কিন্তু এর সত্যতা কি সেটাও আমি ভিডিওতে বলবো, তাই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। মায়েরা ভগবানের জন্য ভোগও রান্না করতে পারে, ভোগ নিবেদন করতে পারে, গীতা পড়তে পারে, সব কিছু করতে পারে স্নান করার পরে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনলেন বিভিন্ন জনের বিভিন্ন রকম মত। তার মধ্যে বেশিরভাগই মত হচ্ছে ঋতুবতী হলে পূজা পাঠ করা যায়। অনেকে অনেক ধরনের নিজস্ব মত পোষণ করলেন বা অনেকে অনেকটা শাস্ত্রের দিক থেকে বলার চেষ্টা করেছেন। কিন্তু সকলেই কি শাস্ত্র অনুকূল বলেছেন, এটা কি আপনি বিশ্বাস করেন? এই যে রেখা সরকার চ্যানেলটি, তিনি বলেছেন যে ঋতুবতী হলে ঠাকুর পূজা পাঠ করা যাবে না। তিনি রতিশাস্ত্রের কথা বলেছেন। আমি বলছি, ওই রতিশাস্ত্র কি কোনোদিন উনি চোখে দেখেছেন? একটা রতিশাস্ত্রের মূল্য কত? বাজার থেকে কতগুলো চটি বই কিনে এনে রতিশাস্ত্রের নাম নিয়ে ভিডিও বানাচ্ছে, সমস্তটাই শাস্ত্রের সঙ্গে তুলনা করছে। আজ পর্যন্ত 4 বেদ 18 পুরাণ চোখই দেখে নেই। এই সমস্ত মহিলারা পয়সা কামানোর ধান্দায় যা খুশি তাই ইউটিউবে বলে দিচ্ছে, মানুষকে ভ্রমিত করে চলেছে। আসলে এরা পয়সা কামানোর ধান্দায় কাজ করে, মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করার জন্য এরা কাজ করে না। নিজেরা তো কুসংস্কারী, কিন্তু সমাজটাকে এরা কুসংস্কারে রাখতে চায়। এরাই সমাজের হচ্ছে কলঙ্ক, এরাই সনাতন ধর্মটাকে ডুবে দিচ্ছে আর বলছে আমরা সনাতনী, আমরা কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত শব্দটার অর্থ কি সেটাই হয়তো জানে না। কৃষ্ণ কি বলেছে? কৃষ্ণ তোমাকে বলছে যে তুমি কপালে তিলক দিয়ে বড় বড় চন্দন মেখে তুমি সেজে গুজে ভিডিও করো? তোমাকে বলেনি। কৃষ্ণ তোমাকে বলছে তার নাম গাইতে, কৃষ্ণ নাম মধুর নাম, যে নাম জপিলে হয় সিদ্ধি মনস্কাম। তা আপনি কি নাম জপ করছেন, কি বলছেন, যেগুলো আমাদের গ্রন্থ আদিতে নেই? 4 বেদ 18 পুরাণ 6 শাস্ত্রের উপরে কোনো গ্রন্থ নেই। 4 বেদে যেটা লেখা আছে সেটাই একমাত্র মান্য, আর বাকি তোমার ওই বাজারে চটি বই কতগুলি ওই পাখণ্ডির গ্রন্থ থেকে যা বলবেন সেটা মান্যতা হবে না, সেটাকে জনগণ মান্যতা দেবে না, হাইকোর্ট মান্যতা দেবে না, সুপ্রিম কোর্ট মান্যতা দেবে না। তাই ভেবেচিন্তে ইউটিউবে কথা বলুন। আর বিশেষ করে আমি যেটা বর্ণনা দিতে চেয়েছি যে দেখুন, ঋতুবতী হলে পূজা পাঠ করা যায়। আমাদের বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে যে
আমরা এই বিংশ শতাব্দীতে আমরা সকলেই শিক্ষিত সমাজের লোক, আমরা কুসংস্কারগুলি থেকে দূরে থাকব আর বিজ্ঞানকে মানব। বিজ্ঞান কি বলছে? সৃষ্টির কারণে ওই ঋতুবতী না হলে কোনোদিন সৃষ্টি আসে না। তা যেমন সৃষ্টি আসে না ঠিক তেমনি ঠাকুর দেবতারও ঋতুবতী হয়, তারাও কিন্তু ওই সৃষ্টি করে। তাহলে সৃষ্টির কারণে যেটা করা হয় সেটাতে কোনো অসুচি হয় না। আর রইল ঠাকুর দেবতার কথা, আপনি ঠাকুর দেবতার পূজা পাঠ করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। আমাদের 4 বেদ 18 পুরাণে এর কোনো ব্যাখ্যা নেই। আসলে কোনো মানুষই কোনোদিন অশুদ্ধ হয় না, কোনো কারণেই অশুদ্ধ হয় না। সে শ্মশানে গেলে হোক বা মশানে গেলে হোক বা জন্মেই হোক বা সে মৃত্যুতেই হোক, কোনোদিন সে অশুদ্ধ হয় না। এই সমাজের কতগুলি কুসংস্কারী লোক তারা এই প্রথাগুলিকে তৈরি করেছে, আর তারা বলছে আমরা এই সমাজটাকে গড়ে তুলেছি, আমরা কুসংস্কার মুক্ত গড়ে তুলেছি। আচ্ছা ভাই, বলতে পারেন আজ থেকে 200 বছর আগে সতীদাহ প্রথা ছিল, সেটা কি আমাদের 18 পুরাণে ছিল, বেদে ছিল? ছিল না। কিন্তু সেটাকে ব্রাহ্মণেরা লাগু করেছিল। সমাজের কিছু হত্যাকর্তা লোক যারা লাগু করে রেখেছিল, তারা আমাদের মাকে আমাদের পিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা শ্মশানে নিয়ে গিয়ে হাত পা বেঁধে চিতায় জ্বালিয়ে দিত। এটা কোন সংস্কার ছিল ভাই? বাল্য বিবাহ ছিল, এটা কোন গ্রন্থে লেখা আছে? যেগুলো লেখা ছিল না সেগুলো কিন্তু আমাদের এই কুসংস্কারী ধর্মগুরু যারা আজকে কথাবাচক তৈরি হয়েছে তারা বলে দিচ্ছে। এই সমস্ত কুসংস্কারীর ভিডিও থেকে দূরে থাকুন আর নিজেকে রক্ষা করুন, কুসংস্কার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। আসলে এরা সমাজের মধ্যে কুসংস্কারটাকে ফেলে দিতে চায়। কপালে তিলক ফোঁটা এবং গলায় 4-5 মালা গেরুয়া বেশ ধারণ করলেই কেউ সাধু ব্যক্তি হয় না, কেউ কৃষ্ণ ভক্ত হয় না। কৃষ্ণ ভক্ত হতে গেলে আপনার প্রথমে কৃষ্ণ প্রেম অর্জন করতে হবে, কৃষ্ণের ভক্তিতে যে রস আছে সেটাকে আস্বাদন করতে হবে, আর কৃষ্ণর যে আসল ভক্তি সেটা জানতে হবে। কৃষ্ণ পূজা করলে কোনোদিন ভক্তি হয় না। কৃষ্ণ সাধন করুন, তবে আপনার ভক্তি পূর্ণ হবে। কৃষ্ণ সাধনের কথা বলা হয়েছে শাস্ত্রে, কৃষ্ণ পূজার কথা বলা হয়নি। এই মূর্খরা যা শেখাচ্ছে, যা করাচ্ছে, আমাদের সমাজের পক্ষে সেটা ক্ষতি হচ্ছে। বৈষ্ণবের নাম করে, সাধুর নাম করে এরা কলঙ্ক, এরা সমাজকে ভ্রমিত করছে। কুসংস্কারটাকে এরা পুনরায় আবার আমাদের সমাজের মধ্যে লাগু করতে চাইছে। তাই এই কুসংস্কারীদের থেকে দূরে থাকুন, এটাই আজকের আমার অনুরোধ। আর শান্তিবার্তা চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন, আর পারলে অবশ্যই যারা নতুন দেখবেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। সৎ সাহেব।